অনেক রকম ওই যেহেতু এরকম একটা ইটস নট আ সলিড স্ট্রাকচার, এয়ারফিল্ড স্ট্রাকচার, তাহলে উই হ্যাভ দ্য স্পেসেস ফোরামেন্টস যেগুলো দিয়ে অনেক ভাইটাল নার্ভ ভেসেল ভাস্কুলার বান্ডেল পাস করতে পারে, তাই তো? আমরা একটা প্যাসেজ পাচ্ছি, সেখান থেকে আমরা রাস্তা খুঁজে খুঁজে বার করছি প্যারানাসাল সাইনাসের মধ্যে, যেখান দিয়ে সমস্ত কিছু পাস করছে, আলটিমেটলি নেকে আসছে, তাই তো? নেক থেকে হোল বডিতে যাচ্ছে। তো জায়গাটার ইম্পর্টেন্সটা বুঝতে পারছিস, ঠিক আছে? আর কি কন্টুর শেপ ছাড়, যে এরকম ধ্যাবড়া হলে কি হতো, ওটাই তখন বিউটি। হাউ ডাজ ইট ম্যাটার, ঠিক আছে? অবভিয়াসলি দিস শেপ ইজ দিস কন্টুর ইজ বিকজ অফ দিস থিং, হ্যাঁ। তার সাথে অ্যাক্সেসরি চেঞ্জেস এসছে আমাদের, হ্যাঁ, বিউটি অফ, মানে যেটা বলে আর কি ফেসের বিউটি, হ্যাঁ। হ্যাঁ, এর চিন লম্বা, কার চিনে, কার নাকে, হেনা তেনা, এগুলো তো পরের ব্যাপার, তাই তো? ওগুলো কসমেটিক পার্ট। আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন করেছি, এই দেখতে সুন্দর, এই দেখতে খারাপ, এরকম কিছু আছে নাকি অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, কোনো স্ট্যান্ডার্ড ব্যাপার নেই, এভরিথিং ইজ স্ট্যাটিস্টিক্স। দুটো টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে যেটা, সেটাকে আমরা নর্মাল বলি, আউটসাইড দ্যাট ইজ অ্যাবনর্মাল, দ্যাটস ইট। ওকে, তো হলো, তো কন্টুর ফন্টুর তৈরি হলো। আর আমাদের ব্রেন কিন্তু উইথ টাইম আরও বড় হচ্ছে, হচ্ছে তো? আমাদের সেটা অ্যাকোমোডেট করার জন্য স্পেস লাগবে, তো সেই স্পেসটা কিন্তু প্যারানাসাল সাইনাস দিচ্ছে, বুঝতে পারছিস তো? দিস আর দ্য ফাংশন মোটা ভাবে, হ্যাঁ, মানে বড় বড় অক্ষরে এগুলোই ফাংশন। ওকে, তাহলে প্যারানাসাল সাইনাসগুলো এমনভাবে লোকেটেড, কোনোটা অ্যান্টিরিয়ারলি, কোনোটা এরকমভাবে, হ্যাঁ, একটা মেজর সব থেকে বড় সাইনাস কি ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে? হ্যাঁ, স্ফেনয়েড সাইনাস রয়েছে, হ্যাঁ। তো এবার তুই একটা গ্রস অ্যানাটমিটা চিন্তা কর, ঠিক আছে? আচ্ছা, এটা মোটামুটি ভাব, হ্যাঁ, কোথায় কোথায় ফ্রন্টাল, মানে প্যারানাসাল সাইনাসগুলো কোথায় ড্রেন করে, তাই তো? আমাদের মিয়েটাস কনসেপ্টটা তো জানিস, এথমো টার্মিনাল বলে একটা জিনিস থাকে, যেখান থেকে আমাদের টার্মিনেটস তৈরি হয়, তাই তো? 3 রকম টার্মিনেট রয়েছে, তাই তো? মিডল টার্মিনেট, সুপিরিয়র টার্মিনেট আর ইনফিরিয়র টার্মিনেট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিডল টার্মিনেট। মিডল টার্মিনেটের আশেপাশের এরিয়াগুলোতে এক একটা সাইনাস ওপেনিং হচ্ছে, ঠিক আছে? তার মধ্যে মিডল মিয়েটাসে কি কি ওপেনিং হয়? মিডল টার্মিনেটের ল্যাটারাল এরিয়াটাই মিডল মিয়েটাস, ঠিক আছে? একটা 3 ডাইমেনশনাল স্পেস। সেটা কিভাবে তৈরি হয় আমরা পরে আসছি, এগুলো তো পড়া হয়েছে, হ্যাঁ। তো ওখানে মোটামুটিভাবে ম্যাক্সিলারি সাইনাস ড্রেন করে, আর অ্যান্টিএথময়েড ড্রেন করে, আর সেনোএথময়েডাল রিসেসে ড্রেন করে, ঠিক আছে? আর ফ্রন্টাল সাইনাস ড্রেন করে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, পোস্টোএথময়েডগুলো, পোস্টোএথময়েড কোন কোন ইয়েতে ড্রেন করে, কোন মিয়েটাসে? সুপিরিয়র মিয়েটাসে ড্রেন করে, ঠিক আছে? হলো। তো তুই এখন একটা সিটি স্ক্যান করতে যাবি, তাহলে তোকে আগে জানতে হবে যে এই এজের, পরের স্লাইড, এই এজের পার্সপেক্টিভে কোন সাইনাসের সাইজটা নর্মাল, তাই তো? তাহলে তুই একটা একটা 6 বছর বয়সের বাচ্চা, তার নিচে কোনো পেশেন্টেরই তুই ফ্রন্টাল সাইনাস ওয়েল ডেভেলপ পাবি না, তাই তো? তাহলে তুই 5 বছরের বাচ্চার ফ্রন্টাল সাইনাস নেই বলে তুই রিপোর্ট করে দিলি যে ফ্রন্টাল সাইনাস ইজ অ্যাবসেন্ট, তাহলে তো হবে না, ইটস নট ডেভেলপড। ওকে, সেরকমভাবে স্ফেনয়েড সাইনাসও পুরোপুরি ডেভেলপড হয় না বাচ্চাদের, ঠিক আছে? 4 বছরের মধ্যে মোটামুটি ডেভেলপড হয়ে যায়, হ্যাঁ। তারপরে ম্যাক্সিলারি সাইনাস কিন্তু অনেক দিন ধরে ডেভেলপড হয়, সাইজে বড় হয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে ডেভেলপমেন্টাল প্রসেসটা রয়েছে, এই প্রসেসের মধ্যে অনেক রকম অ্যানোমালিজ হয়, বুঝতে পারছিস তো? সমস্ত কোটাই এমব্রায়োলজিক্যাল প্রবলেম। মানে তোর মিডল মিয়েটাসের ধর একটা এমনভাবে মিডল টার্মিনেটটা রয়েছে, এমন প্যাটার্নে রয়েছে যে মিডল মিয়েটাসটা ওয়েল ডেভেলপড হলো না, তাহলে আলটিমেটলি কি হবে? তাহলে ওখানে যতগুলো সাইনাস রয়েছে সবকটা সাইনাসের ওপেনিংগুলো ব্লকড হবে। ব্লকড হলে কি হবে? ড্রেন হবে না, প্রপার ফাংশন হবে না। আলটিমেটলি দ্যাট মিউকোজা, ভেতরে যে মিউকোজা লাইনিং রয়েছে সেটা হাইপারট্রফিড হবে, তাই না? তাই তো? সে তো চেষ্টা করে যাচ্ছে, আমার বডি তো চেষ্টা করে যাচ্ছে যে আমার সেই প্যারানাসাল সাইনাসে তার ফাংশনটা মেনটেন করার চেষ্টা করছে। এবার ধর ঠান্ডা লেগেছে, সে সর্দিটা ড্রেন হতে পারছে না, তাই তো? তার সাথে ফাইট করার জন্য মিউকোজা হাইপারট্রফিড হবে। এরকমভাবে হাইপারট্রফিড হতে হতে অ্যালার্জেন গিয়ে সেটা রিয়াকশন হয়ে 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 ওইখানে একটা আইদার ক্রনিক সাইনোসাইটিস হবে, কিংবা ক্রনিক সাইনোসাইটিস উইথ পলিপ তৈরি হবে, তাই তো? এটা হচ্ছে বেসিক অফ পলিপ ফর্মেশন। অ্যানাটমি যখনই ডিস্টর্টেড হবে তখনই তোর ফিজিওলজি ডিস্টর্টেড হয়ে যাবে, বুঝতে পেরেছিস?
ফিজিওলজি যখন ডিস্টর্টেড হয়ে যাবে তখন প্যাথোলজির জন্ম হবে। ওকে, প্যাথোলজির যখন জন্ম হবে তখন ইএনটি সার্জনের কাছে লোকে আসবে। ওকে, তারপরে আমরা আমাদের কাজটা কি, হোয়াট ইজ আওয়ার জব? আমরা ব্যাপারটাকে ভালো করে স্টাডি করব, কি হয়েছে, কি কি অ্যাবনর্মালিটি রয়েছে, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ দ্য ডেস্ক জব। আমরা এখানে বসে আগে ভালো করে 3 ডাইমেনশনালি জায়গাটাকে ভালো করে অ্যানালাইজ করব, তার প্যাথোলজি সম্পর্কে আইডিয়া করব, তারপরে আমরা উই আর ইন অ্যাকশন। তাহলে অ্যাকশনটা কি? উইল ট্রাই টু কারেক্ট দ্য অ্যানাটমি, তাই তো? আমরা প্যাথোলজিটাকে তো রিমুভ করে দিচ্ছি, কিন্তু ইফ উই ক্যানট কারেক্ট দ্য অ্যানাটমি, the physiology will not be corrected, then there will be recurrence again. Same thing will happen again and again and again. তাহলে আমাকে আগে অ্যানাটমিটা জানতে হবে। অ্যানাটমি জানলে, অ্যানাটমি জানার আমার মতে সবথেকে ভালো উপায় হচ্ছে রেডিও অ্যানাটমি জানা। বুঝতে পারছিস তো? তুই গ্রস অ্যানাটমিতে যত না ভালো বুঝতে পারবি, তুই রেডিওলজিক্যালি আরো ভালো বুঝতে পারবি অ্যানাটমি। ওকে, তো রেডিও অ্যানাটমি তোকে জানার জন্য এই ক্লাসটা। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো নিয়ে বেশি ইয়ে করে লাভ নেই, 3টে টার্মিনেট থাকে আমি বললাম। পরে নেক্সট স্লাইড। এবার এই স্লাইডে চলে এসো, ঠিক আছে? এই যে সিটি স্ক্যান রয়েছে, সিটি স্ক্যানকে ওকে আমি যখন আনতে বললাম, হ্যাঁ, আমি বললাম 3টে স্পেসিফিক কাট নিয়ে আসতে, তাই তো? সিটি স্ক্যান জিনিসটা কি? সিটি স্ক্যান বেসিক্যালি কাইন্ড অফ মডিফাইড এক্সরে, যেটা 3 ডাইমেনশনাল একটা ভিউ থাকে। হ্যাঁ, স্পেসিফিক এক্সপোজার দিয়ে কত হাউন্সফিল্ড ইউনিটে তার উইথ হবে, কি হবে, এগুলো আমরা আগে থেকে ঠিক করি, কত মিলিমিটার কাট হবে, হ্যাঁ, সেইভাবে আমরা সেই জায়গাটাকে অ্যানালাইজ করি, তাই তো? তো প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা কালার দেবে, আলাদা আলাদা তার এনহ্যান্সমেন্ট হবে যদি কন্ট্রাস্ট দিই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর যদি এটা যেমন প্লেন সিটি, হ্যাঁ, এখানে কোনো কন্ট্রাস্ট দেওয়া হয়নি, কোনো কন্ট্রাস্ট ইনজেকশন দেওয়া হয়নি, তাহলে প্রত্যেকটা যে স্ট্রাকচার রয়েছে তার আলাদা আলাদা হাউন্সফিল্ড ইউনিটে, মানে হাউন্সফিল্ড ইউনিট বলে তো এইচইউ, তাই তো? হাউন্সফিল্ড ইউনিটে আলাদা আলাদা অ্যাপিয়ারেন্সেস আসে, তাই তো? এটার হাউন্সফিল্ড ইউনিট যত, অরবিটের হাউন্সফিল্ড ইউনিট তত নয়, ঠিক আছে? ব্রেনের তত নয়, এরকম। তো করোনাল কাট, সিটি স্ক্যান পিএনএস এর ইনিশিয়ালি ভালো বুঝতে গেলে করোনাল কাট তোকে অ্যানালাইজ করতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে আমাদের কাছে আছে কিছু স্পেসিফিক সাইনাসের জন্য আলাদা কাটগুলো বেটার দেয়, যেমন তোর ফ্রন্টাল সাইনাসের জন্য স্যাজাইটাল বা প্যারাস্যাজাইটাল কাট বেটার ড্রেনেজ বোঝা যায়, হ্যাঁ, কিন্তু করোনাল কাট ফার্স্টে ভালো করে স্টাডি করতে হবে। তো প্রথম ছবিটা দেখ, হ্যাঁ, কি দেখতে পাচ্ছি? এটা একটা করোনাল কাট, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখ, বাকি সিটি স্ক্যান প্লেটগুলো দেখ, সিটি স্ক্যানের ওপরে, একদম ওপরে বাঁ দিকে কোনো একটা কাটে ওরা দেবে, এখানে দেখবি কিরকম কি কাট নেওয়া হয়েছে ইত্যাদি। এটাকে আমরা বলি গ্যান্ট্রি ভিউ, ঠিক আছে? একটা অ্যানালাইজ করা থাকে যে এরকম ভাবে আমরা এই কাটগুলো এতটা মিলিমিটারে নিয়েছি, হ্যাঁ, সে গ্যান্ট্রি ভিউটা এখানে অ্যাবসেন্ট আছে এনিওয়ে, হ্যাঁ। তো গ্যান্ট্রি ভিউ এর পরে আমরা সিটি স্ক্যানগুলো দেখতে শুরু করব। এই যে করোনাল কাটটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? এনিওয়ে, সবাই নিজের নিজের হাতে নেই, এখানে ভিউ বক্স নেই, ঠিক আছে? হ্যাঁ, একদম শুরু থেকে শুরু হবে। ওকে, করোনাল কাট মানে এরকম কাটতো, একদম স্টার্টিং, তারপরে আস্তে 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 আমরা পেছনের দিকে যাব। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কাট, ঠিক আছে? ফার্স্ট কাটটায় কি দেখতে পাচ্ছিস? এখানে একটা এরকম একটা বনি স্ট্রাকচার, তাই তো? বেশি সাদা মানে বোন, একটু অল্প সাদা মানে সেগুলো সব টিস্যু, ব্ল্যাক মানে এয়ার, তাই তো? বুঝে গেছিস? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বোন, তাই তো? কি বোন এটা? নেজাল বোন, তাই তো? আর এইখানে এই দেখ, এই সাদাটা অ্যাপিয়ার করছে, এটা স্কালের অ্যাপিয়ারেন্স স্টার্ট হচ্ছে। তার মধ্যে সবকটা বোনেরই কিছুটা কিছু পার্ট আছে, প্যারাটাল বোন, হ্যাঁ, টেম্পোরাল বোন ইত্যাদি ইত্যাদি, ফ্রন্টাল বোনেরও পার্ট আছে, ঠিক আছে? দিয়ে এবার নেক্সট কাট, হ্যাঁ, এটা 1 মিলিমিটার কাট নয়, হ্যাঁ, এটা মোটামুটি 3-4 মিলিমিটার করে কাট দিয়েছে। ওকে, বুঝতে পারছিস তো? আর নেক্সট কাট দেখ, নেজাল বোনটা গিয়ে, এইটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস, তার সাথে গিয়ে দেখ একটা আর্টিকুলেশন হচ্ছে। ওকে, তাই তো? দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখ একটা সাইনাস অ্যাপিয়ার করছে, দেখতে পাচ্ছিস? এটা ব্রেন, ফ্রন্টাল বোন,
এই ফ্রন্টাল লোব আর কি, পেন আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তোরা? এটা হচ্ছে ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেন, অলরেডি অ্যাপিয়ার করছে, আর মাঝখানে ফাক সেরিব্রাম অ্যাপিয়ার করছে, মেনিনজাসের কভারিং অ্যাপিয়ার করছে, এইটা হচ্ছে বোন ম্যারো, তাই তো? স্কালে প্রচুর বোন ম্যারো থাকে তো, হ্যাঁ? বোন ম্যারো অ্যাপিয়ার করছে, ঠিক আছে? হ্যাঁ, এইখানে একদম নিচে একটা সাইনাস অ্যাপিয়ার করছে, বুঝতে পেরেছিস? দিস সাইনাস ইজ ফ্রন্টাল সাইনাস, বুঝতে পেরেছিস? ফ্রন্টাল সাইনাসের মাঝখানে একটা ইন্টার সাইনাস সেপ্টাম আছে, ঠিক আছে? এটা অ্যাপিয়ার করছে, ওকে? এটা দেখে নে সবাই, ফার্স্ট আর সেকেন্ডটা সবাই দেখ। তাহলে আমরা একদম সামনে আছি, তাই তো? এবার আস্তে আস্তে পেছনের দিকে যাব, তাই তো? কেকের মতো স্লাইস। নেজাল সেপ্টামটা দেখতে পাচ্ছিস কি ওই কাঠগুলোতে? তাহলে একদম সামনে নেজাল সেপ্টামটা কি টাইপের হয়? কার্টিলেজিনিয়াস বা মেমব্রেনাস, তাই তো? কার্টিলেজিনিয়াস সেপ্টামটা এখানে অ্যারাইজ করতে শুরু করেছে, ওকে? দেখতে পাচ্ছিস দুটো নেজাল ক্যাভিটি স্টার্ট হয়েছে, তাই তো? এই দুটো নেজাল ক্যাভিটি, এর মাঝখানে একটা সেপ্টাম দেখা যাচ্ছে, তাই তো? এটা মেমব্রেনাস বা কার্টিলেজিনিয়াস সেপ্টাম, ওকে? দেখতে পাচ্ছিস? এই জিনিসটা তুই কখনো এক্সরেতে দেখতে পাবি না, কখনো, হ্যাঁ? এক্সরেতে পাওয়া যায় না, ওকে? দিয়ে দেখ আস্তে আস্তে নেজাল বোনটা, নেজাল বোনের সাথে এবার ম্যাক্সিলার অ্যাসেন্ডিং প্রসেস, হ্যাঁ, আর্টিকুলেশনটা এটা অ্যারাইজ করছে, হ্যাঁ, আরো পেছনে, এটা অনেকটা পেছনে, ঠিক আছে? এইটা হচ্ছে অলরেডি টেম্পোরাল বোনের পার্ট, হ্যাঁ, এটাও টেম্পোরাল বোনের পার্ট। আমরা ফ্রন্টাল সাইনাস অনেক ক্রস করে আরো পেছনের দিকে এসেছি, হ্যাঁ? আর এখানে দেখ বনি সেপ্টামটা ওপরের দিকে অ্যারাইজ করা শুরু হয়েছে, বেশি সাদা, হ্যাঁ? নিচের দিকের কার্টিলেজিনিয়াস সেপ্টামটাও দেখা যাচ্ছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটা এবার শুরু হলো, হ্যাঁ? আর এর সাথে কি হলো, ম্যাক্সিলার পার্ট শুরু হলো, দাঁত পাতগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে, ওরাল ক্যাভিটির পার্ট, আর এগুলো সব সফট টিস্যু, তাই তো? এবার দেখ অরবিট আসা শুরু হলো আস্তে আস্তে। এবার তুই এই উপরের দিকের ছবিটা দেখ, তাহলে বুঝতে পারবি, হ্যাঁ? দেখ উপরের ছবিটায় কি কি জিনিস দেখতে পাচ্ছিস আমাকে একটু বল। এই যে এইদিকে ছবিটা, ক্ল্যারিটি খুব খারাপ, ঠিক আছে? এটা হচ্ছে নেজাল সেপ্টাম, এটা হচ্ছে ইনফিরিয়র টার্মিনেট। ইনফিরিয়র টার্মিনেটের মধ্যে একটা বোন আছে, এটা বেশি সাদা লাগছে না। শোন, ইনফিরিয়র মিডিয়াটাস এই এরিয়াটা, ঠিক আছে? হ্যাঁ, তুই টার্মিনেটের দিকে নজর কর, ঠিক আছে? হ্যাঁ, হলো। আর এটা হচ্ছে নেজাল সেপ্টাম, আর এটা কি হার্ট প্যালেট অ্যারাইজ করছে, তাই তো? প্যালাটাইন বোনও হতে পারে, প্যালাটাইন বোনটা পেছনের দিকে হতে পারে, মোস্টলি এটা ম্যাক্সিলা, তাই তো? আর ম্যাক্সিলারি সাইনাস সামনের দিকে অ্যাপিয়ার করা শুরু হয়েছে, আর এখানে অরবিট, তাই তো? তাই তো? হলো, শুরু হলো। আর এবার কিছু কিছু সাইনাস, এছাড়া আরো অনেকগুলো সাইনাস আস্তে আস্তে অ্যাপিয়ার করা শুরু হয়েছে, তাই তো? এটা মিডল টার্মিনেট, তাই তো? মিডল টার্মিনেটের ল্যাটারালি এই জায়গাটার নাম, এই জায়গাটা কি হবে? এই যে এখানে এতগুলো জায়গা, এই যে থ্রি ডাইমেনশনাল স্পেসটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে মিডল মিয়েটাস, তাই তো? এবার এটা তো ম্যাক্সিলা, তুই এই মিডল মিয়েটাসে তুই পৌঁছাবি কি করে? এখানে একটা দেখ স্ট্রাকচার, এটাকে ব্লক করে রেখেছে, এই স্ট্রাকচারটার নাম কি? আনসিনেট প্রসেস। তাহলে আমাকে এই ম্যাক্সিলারি সাইনাসে পৌঁছাতে গেলে সবার আগে আনসিনেট প্রসেসটাকে বাদ দিতে হবে, তাই তো? দিস ইজ দ্য ফার্স্ট জব। যেই তুই আনসিনেট প্রসেসটাকে বাদ দিলি, তোর কাছে পুরো মিডল মিয়েটাসটা ওপেন আপ করে গেল। ফর দ্য লেট কামার্স আমরা সিটি স্ক্যান পড়াচ্ছি, ঠিক আছে? আমরা অলরেডি ফ্রন্টাল সাইনাস ফাইনাস ক্রস করে, হ্যাঁ, মিডল মিয়েটাসে ঢুকে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই মিডল যে টার্মিনেটটা, এটা কোথায় গিয়ে অ্যাটাচড হচ্ছে? কোথায়? ফ্রন্টাল বোনে না, ফ্রন্টাল বোনের তো অনেক পেছনে মিডল। এই জায়গাটার নাম কি? এটা তো ব্রেন, তাই তো? এই জায়গাটার নাম কি? ক্রিব্রিফর্ম প্লেট এরিয়া, স্কাল বেস। মানে স্কাল বেস স্টার্ট হলো, হ্যাঁ? স্কাল বেস অ্যান্টেরিয়র স্কাল বেস হয়, ল্যাটারাল স্কাল বেস হয়, পোস্টেরিয়র স্কাল বেস হয়, ঠিক আছে? হ্যাঁ, তো অ্যান্টেরিয়র স্কাল বেস এবার স্টার্ট হলো, তাই তো?
তাহলে এইখান থেকে এই যে মিডল টার্মিনেটের উপরের থেকে আমাদের অলফ্যাক্টরি ফাইবারস গুলো আস্তে আস্তে, হ্যাঁ, ফোভিয়া একমোডালিস এরিয়া বলে, ক্রিব্রিফর্ম প্লেট এরিয়া, এখানে আস্তে আস্তে অলফ্যাকশন নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে মিডল টার্মিনেটটা গিয়ে এখানে অ্যাটাচড হলো, তাই তো? এগুলো সব নর্মাল জিনিস, হ্যাঁ, এর অনেক অ্যাবনর্মালিটি হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মিডল টার্মিনেট গিয়ে অরবিটেও অ্যাটাচ হতে পারে, বুঝতে পেরেছিস? আনসিনেট গিয়ে অরবিটে অ্যাটাচ হতে পারে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরকম। তো যাই হোক, এবার তুই আনসিনেটটা বাদ দিলাম, তাহলে তোর ম্যাক্সিলাটা পুরো খুলে গেল। খুললো তো? খুললো মানে কি হলো? আমরা ম্যাক্সিলার ভেতরটা এবার দেখতে পাবো এন্ডোস্কোপ দিয়ে, তাই তো? এই সার্জারিটার নাম হচ্ছে মিডল মিয়েটাল অ্যান্ট্রোস্টমি, মানে ম্যাক্সিলারি অ্যান্ট্রামকে আমরা খুলছি, তো মিডল মিয়েটাস দিয়ে অ্যাপ্রোচ করছি, মিডল মিয়েটাল অ্যান্ট্রোস্টমি, ঠিক আছে? তাহলে এখনো অবধি বোঝা গেল? তাহলে সেপ্টাম দেখতে পাচ্ছি, টার্মিনেট দেখতে পাচ্ছি, আমরা মিডল মিয়েটাসের সম্পর্কে একটা আইডিয়া পেলাম, তাই তো? আর অরবিট আমরা এবার দেখতে পাচ্ছি, তাই তো? এবার তুই এই প্লেটটা দেখ, প্লেটটা দেখে আমাকে আইডেন্টিফাই করে বল সবাই কোনটা কি আছে। এই যতগুলো জিনিস দেখালাম দেখা যাচ্ছে? বল, একজন বল। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কি করছিস? রিল্যাক্স। হ্যাঁ, ইনফিয়ার টার্মিনেট। আরো পিছিয়ে আয়। হ্যাঁ, মিডল ম্যাক্সিলার সাইনাসের ওপেনিং, ম্যাক্সিলারি অস্টিয়াম, তাই তো? তাহলে ম্যাক্সিলারি অস্টিয়ামে পৌঁছাতে গেলে সবার আগে আমাদের আনসিনেটটা বাদ দিতে হবে। সবাইকে পাস অন কর। আমরা শুধু এই প্লেটটা পড়বো আজকে, ওকে? বাকিগুলো পরে হবে, আরো ডিটেলে যাব, হ্যাঁ? বেসিকটা আগে হোক। অরবিট দেখতে পাচ্ছিস, ব্রেন দেখতে পাচ্ছিস আলাদা করে, ঠিক আছে? তা আবারও বলে দিচ্ছি। আচ্ছা, এইটা সবাই দেখতে পাচ্ছিস মনে হয়, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি? এটা কি? সবাই সবাই, এটা কি? একটু ছোট বড় আছে না? কোনটা বড়? এটা লেফট সাইড, তাই তো? লেফট সাইড এটা একটু বড় লাগছে, তাই না? ইনফিরিয়র মিয়েটাসে কি ওপেন করে? লেজোল্যাক্রিমাল ডাক্ট। এখানে কোনোটাতে খুব ভালো বোঝা যাচ্ছে না, যদি ওখানে দেখে আমি দেখাচ্ছি, ওকে? আর এইটা কি? ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাস কি কোথায় ওপেন করে? কোন মিয়েটাসে? মিডল মিয়েটাসে। তাহলে এইটা হচ্ছে মিডল টার্মিনেট, তাই তো? মিডল মিয়েটাসে গিয়ে ওপেন করছে ম্যাক্সিলারি সাইনাস। এর পয়েন্টে পরে আসছি, হ্যাঁ? আর এইটা কি তাহলে? আনসেন্ট প্রসেস। আনসেন্ট প্রসেস অনেক জায়গায় অ্যাটাচমেন্ট থাকতে পারে, মোস্টলি অরবিটে অ্যাটাচমেন্ট থাকে, মানে ল্যামিনা প্যাপারিশিয়া। আচ্ছা, এই যে থিন বোনটা দেখতে পাচ্ছিস অরবিটের সাথে সাইনাস ক্যাভিটিকে সেপারেট করেছে, দ্যাট ইজ ল্যামিনা প্যাপারিশিয়া। কতটা থিন বুঝতে পারছিস, তাই তো? এইটার বোনটার থিকনেস দেখ, আর এইটার থিকনেস দেখ, এটা বোঝাই যাচ্ছে না আলাদা করে বোন। ভেরি ইজি টু ড্যামেজ। তাহলে তুই যদি ভুল করে আনসিনেটটা ভালো করে না কেটে এখানে না ঢুকে তুই ইথময়েডটাকে কেটে এখানে ঢুকে গেলি, তাহলে দেয়ার উইল বি ক্যাটাস্ট্রফি। হোয়াট ইজ দ্য ক্যাটাস্ট্রফি? দেয়ার উইল বি ব্লাইন্ডনেস, ঠিক আছে? এখানে ব্লিডিং হবে, অরবিটাল ফ্যাট ফ্যাট সব এদিকে আসবে, তুই গাছ করে ডেব্রাইডার চালাচ্ছিস, অরবিটটাকেই বার করে নিয়ে চলে এলি। হাসার কিছু নেই, এটা হয়, হতে পারে। তো তাহলে আমরা এবার ম্যাক্সিলারি সাইনাসে ঢুকবো, তাই তো? আমরা 0 ডিগ্রি এন্ডোস্কোপ দিয়ে অ্যাপ্রোচ করি, হ্যাঁ? 0 ডিগ্রি দিয়ে এত দূর অব্দি কাটা যাবে। 0 ডিগ্রি মানে কি? সোজা দেখতে পাচ্ছি, তাই তো? যখন এটা 30 ডিগ্রি এন্ডোস্কোপ হবে, স্কোপটা সোজাই থাকে, কিন্তু আমি 30 ডিগ্রি অ্যাঙ্গুলেশনের জিনিসগুলো দেখতে পাবো, তাই তো? 70 ডিগ্রি হলে 70 ডিগ্রি অ্যাঙ্গুলেশনের জিনিস দেখতে পাবো, 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি অ্যাঙ্গুলেশনের জিনিস দেখতে পাবো। কারণ স্কোপটাকে তো আমি এখানে ঢুকিয়ে দিতে পারবো না। স্কোপটা যাওয়ার পর তুই এই এরিয়াটা দেখতে শুরু করলি, তাহলে 0 ডিগ্রি দিয়ে তুই কি হবে? ম্যাক্সিমাম অ্যাঙ্গুলেশন করলেও তুই এতটা অবধি হয়তো দেখতে পেলি। তাহলে আরো ইন্টেরিয়ারে যদি ম্যাক্সিলার ভিতর দেখতে হয়, তাহলে তোকে আরো অ্যাঙ্গেল এন্ডোস্কোপ ব্যবহার করতে হবে, তাই তো? সেটা আমরা অপারেশনের সময়, ফেস যে অপারেশন হয় যখন ম্যাক্সিলার উপর কোনো কাজ করি, তখন আমরা 70 ডিগ্রি এন্ডোস্কোপ দিয়ে এই জায়গাগুলো সম্পূর্ণটা দেখি। আর ইনস্ট্রুমেন্টগুলো সেরকম লাগবে, এরকম সোজা ঢুকবে, এরকম দেখে
কাজ হবে, তাই তো? এরকম অ্যাঙ্গেলড ইনস্ট্রুমেন্ট লাগে। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, সেটা আলাদা ক্লাস হবে। মোদ্দা কথা আমরা এখন ম্যাক্সিলাকে অ্যাড্রেস করলাম, তাই তো? এবার এইখানে দেখ অনেকগুলো সেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? কালো কালো মানে এয়ার, এগুলো কি? এগুলো সব এথময়েড এয়ার সেল। এথময়েড ল্যাভারিন্থ বলে। একটা সেল থাকে না, হাজার হাজার সেল থাকে ওর মধ্যে। মানে হাজার হাজার না হলেও অন্তত পক্ষে, আমি কথার কথা বললাম আর কি, অনেক সেল থাকে। হ্যাঁ, 10 থেকে 15টা 20টা এরকম। হ্যাঁ, বিভিন্ন টেক্সট বুকে বিভিন্ন রকম লেখা রয়েছে। এবার সব থেকে যেটা অ্যান্টিরিয়ার সেল, সবার আগে যেটা রয়েছে, দ্যাট ইজ আগার নেজার। কিন্তু সব থেকে বড় এবং পারসিস্টেন্ট সেল হচ্ছে বুলা। বুঝতে পেরেছিস? তাহলে আমরা এবার বুলা আর আগার নেজার খুঁজবো। ঠিক আছে, বুলা আর আগার নেজার খুঁজবো। দেখতে পাচ্ছিস? ভালো দেখা যাচ্ছে না। দিস ওয়ান ইজ আগার নেজাই। এই যে দিস ওয়ান ইজ আগার নেজাই, এইখানটায় মার্ক করে দিচ্ছি। তোমরা একটা মানে সত্যি ভিউ বক্স নেই, ক্লাস হচ্ছে। ঠিক আছে, দেখ আগার নেজাই সববার অ্যান্টিরিয়ার যে এথময়েড সেলটা ইমাজিন করে নে, এটা হ্যাঁ ইমাজিন করে নে এখানে একটা সেল আছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আগার নেজাই সেল। আরে ইমাজিন করে নে একটু। হ্যাঁ, প্লেটেও একটু সমস্যা আছে। হ্যাঁ, খুব ভালো ওই আগার নেজাইটা মিস করে গেছে আর কি, বুঝতে পেরেছিস তো? মানে কাঠের স্লাইসগুলো এমন করে নিয়েছে, আগার নেজাইটা বাদ দিয়ে চলে গেছে পেছনে। ঠিক আছে, তো এইখানে ধর একটা সেল আছে একদম অ্যান্টিরিয়ারলি, এটা হচ্ছে আগার নেজাই। ঠিক আছে, আগার নেজাই সেলের ইম্পর্টেন্স কি? এখানে যাচ্ছি তো, ম্যাক্সিলা অ্যাপিয়ার করতে শুরু করেছে। ঠিক আছে, এই যে বড় সেলটা দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ বুলা। বুঝতে পেরেছিস? হ্যাঁ, একদম সামনে কোথায় একটা দেখলাম সেলটা, এটা হচ্ছে বুলা। হ্যাঁ, এইখানে একটা একটা জাস্ট ঝলক দেখা যাচ্ছে, দ্যাট ইজ আগার নেজাই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওকে, হলো? তাহলে আগার নেজাইয়ের ইম্পর্টেন্স কি? আগার নেজাই অনেক সময় এত বড় হয়, হ্যাঁ, যে ওটা ফ্রন্টাল সাইনাসের যে ড্রেনেজ পাথওয়ে, ফ্রন্টাল সাইনাসের ড্রেনেজ পাথওয়েটাকে ব্লক করে রাখে। বুঝতে পেরেছিস? যতক্ষণ না তুই আগার নেজাই সেলটাকে সরাবি, ততক্ষণ অবধি তুই ফ্রন্টাল সাইনাসটাকে এ করতে পারবি না। নেক্সট, ফ্রন্টাল সাইনাস, ধর এটা ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাস এটা বেসিক্যালি পোস্টেরিয়র এথময়েড। হ্যাঁ, এটা ফ্রন্টাল নয়, বাট এটা ইমাজিন করে নিচ্ছি এটা ফ্রন্টাল সাইনাস। ঠিক আছে, ফ্রন্টাল সাইনাসটা গিয়েও মিডল মিডাসে খুলছে তো, মিডল মিডাসে যাচ্ছে তো, ড্রেন হচ্ছে তো। এইখানে যে এইটা হচ্ছে কি? বুলা। ঠিক আছে, বুলা হচ্ছে অ্যান্টেরিয়র মোস্ট সব থেকে প্রমিনেন্ট এথময়েড সেল। বুলাটাকে যখন তুই খুলছিস তখন তুই একটা গ্রাউন্ড ল্যামেলা বলে একটা স্ট্রাকচার পাচ্ছিস, তাই তো? তাই তো, যেটা বেসিক্যালি মিডল টার্মিনেটরি এক্সটেনশন। হ্যাঁ, যেটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একে সেপারেট করছে। তখন তারপরে তুই যখন গ্রাউন্ড ল্যামেলাকে ব্রেক করছিস তখন তুই পোস্টেরিয়র এথময়েডে ঢুকছিস। ঠিক আছে, এটা এটা হচ্ছে পোস্টেরিয়র এথময়েড। বুঝতে পেরেছিস? তুই ইমাজিন করে নে এটা ফ্রন্টাল সাইনাস। তো ফ্রন্টাল সাইনাসের এটা ড্রেনেজ পাথওয়ে, এটা কোথায় কি খুলছে? এটা কি কি স্ট্রাকচার? মিডল টার্মিনেট। মিডল টার্মিনেটের ল্যাটারালি কি? মিডল মিয়েটাস। তাহলে মিডল মিয়েটাসে ফ্রন্টাল সাইনাস খুলছে, তাই তো? তাহলে আবারও একবার রিভিশন দিয়ে দিই, এটা কি? ইনফেরিয়র টার্মিনেট। তাহলে তার ল্যাটারালি কি থাকে? সেখানে কি ড্রেন করে? নেজোল্যাক্রিমাল ডাক্ট। আর এইখান থেকে শুরু হচ্ছে মিডল মিয়েটাস, এই স্ট্রাকচারটা, তাই তো? আনসিলের ওইটাতে যতটা সুন্দর বোঝা যাচ্ছিল, এটা ততটা বোঝা যাচ্ছে না, কারণ এটা আনসিলেটের একটু পেছনে আছি আমরা। ওকে, তাহলে এই আনসিলেটটা ব্রেক করলে তুই এখানে একটা দেখতে পাবি। কি দেখতে পাবি? ম্যাক্সিলারি সাইনাস, তাই তো? হ্যাঁ, হায়াটা সেমিলুনারিস বলি আমরা স্পেসটাকে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার ফ্রন্টালটা যখন ইয়ে হচ্ছে তখন এইটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টিরিয়র আগার নেজাইয়ের পার্ট আর কি। বুঝতে পারছিস তো? হ্যাঁ, তো আগার নেজাই যদি বেশি ব্লক করে রাখে তাহলে ফ্রন্টাল সাইনাসটা কি হবে? ড্রেনেজ গন্ডগোল হবে, হবে তো? আচ্ছা, নেক্সট এবার আমরা যাব, এখন অবধি ক্লিয়ার হলো মোটামুটি অ্যানাটমি। নেক্সট আমরা একটা ওভারভিউ দেবো স্ফেনয়েড সাইনাস। স্ফেনয়েড সাইনাস সবার পেছনে থাকে, মোস্ট পোস্টেরিয়রলি। কি দেখছিস অত? যেটা দেখতে বলছি সেটা দেখ। স্ফেনয়েডটা আইডেন্টিফাই করতো ওখান থেকে। স্ফেনয়েড সাইনাস কটা থাকে? একটা, কিন্তু একটা পার্টিশন থাকে। বুঝতে পারছিস তো? অনেক সময় আমরা মানে
যেটাকে বলে স্ল্যাং এ রাইট লেফট স্ফেনয়েড বলে দিই, হ্যাঁ, বাট বেসিক্যালি এটা এক সিঙ্গেল সাইনাস, তাই তো? হলো? নর্মাল জিনিস বোঝো, তারপরে অ্যাবনর্মালিটিতে যাব। সবাই সব কটা সাইনাস চিনতে পারছিস? পেরেছিস? হ্যাঁ, 100 বার করে দেখতে হবে, একবার না, ঠিক আছে? তাহলে স্ফেনয়েড বোনের মধ্যে স্ফেনয়েড সাইনাসটা পড়ে রয়েছে, আইডেন্টিফাই করতে পারবি স্ফেনয়েড সাইনাসটা? একদম পোস্টেরিয়রলি চলে আসতে হবে, অ্যান্টিরিয়র হতে 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 দেখ, এটা হচ্ছে বডি অফ দ্য স্ফেনয়েড, ঠিক আছে? স্ফেনয়েডটা অ্যাপিয়ার করছে, যেটাকে ক্লাইভাস বলি আমরা, বেসিস স্ফেনয়েড আর বেসি তাই তো? তাহলে বেসিস স্ফেনয়েডটা অ্যাপিয়ার করছে, এবার এর মধ্যে দেখ সেল স্টার্ট হচ্ছে, হচ্ছে তো? হচ্ছে তো? হচ্ছে? আরো পোস্টেরিয়রলি যা, স্ফেনয়েডটা দেখ, স্ফেনয়েডটা দেখেছিস কতগুলো পার্টিশন আছে? কতগুলো? একটা দুটো নেই, মাল্টিপল পার্টিশন আছে। এই সিচুয়েশনটাকে আমরা বলি ওনোডিসেল ফিনোমেনন, বুঝতে পেরেছিস? মানে এর মধ্যে পুরোটাই কিন্তু স্ফেনয়েড নয়, হার্ডলি হয়তো এই পার্টটা স্ফেনয়েড, এগুলো পোস্টেরিয়র এথময়েড সেলই, কিন্তু স্ফেনয়েডের মধ্যে রয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে স্ফেনয়েডটা অ্যাপিয়ার করছে, দেখতে পেয়েছিস? স্ফেনয়েড সাইনাস চিন্তা করে ভুল হবে? তুই দেখা স্ফেনয়েড কোনটা? আবার নিচে চলে আয়, একদম নিচেও দেখতে পাবি স্ফেনয়েড, পোস্টেরিয়রলি যাচ্ছে, অ্যান্টেরিয়র থেকে আস্তে 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 পোস্টেরিয়র, ঠিক আছে? কোরোনাল কাট ভালো করে বোঝো, তারপরে বাকিতে আসবো, ওকে? একটা একটা করে দেখ, হ্যাঁ, সুবিধা হবে তোদের, ওখান থেকে ডিফিকাল্ট হচ্ছে, ঠিক আছে? এটা কি একসাথে? ইনফ্যাক্ট টার্মিনেট, এটা কি? প্যালেট, হার্ড প্যালেট, তাই তো? বেশি সাদা মানে বোন আছে, হার্ড প্যালেট, তাই তো? এগুলো টাং ফাং ওরাল ক্যাভিটি, তাই তো? ওকে, এটা কি? ম্যাক্সিলারি সাইনাস, এটাও ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে? এটা ইনফিরিয়র টার্মিনেট, এটা মিডল টার্মিনেট। মিডল টার্মিনেট নর্মালি ল্যামিনার প্যাপিসের দিয়ে অ্যাটাচড হয়, দিয়ে সেপ্টামের দিকে বেঁকে থাকে, ওকে? কিন্তু এখানে দেখ উল্টো দিকে বেঁকে রয়েছে, ইটস এ প্যারাডক্সিক্যাল মিডল টার্মিনেট, বুঝতে পেরেছিস? এটাকে অ্যাড্রেস করা আরো কঠিন, এ ডেফিনেটলি সমস্ত সাইনাসের অস্টিয়ামগুলোকে ব্লক করবে, বুঝতে পেরেছিস? তো নর্মাল জিনিসের দিকে কনসেন্ট্রেট করতে বলছি, এখানে যতটুকু সম্ভব আমি এটাও বলছি। এইটা কি? এটা বুলা, মানে বেসিক্যালি এথময়েড। দেখ এখানেও একটা সেল আছে, দেখতে পাচ্ছি? এখানে দুটো সেল আছে, এখানে একটা এখানে একটা, তাই তো? এখানে একটা দেখ হালকা করে ওপাসিটি আছে, মানে এখানে একটা সেল ছিল, তার ড্রেনেজটা অবস্ট্রাক্টেড হচ্ছে বলে এখানে একটা পলিপ তৈরি হয়েছে, বুঝতে পেরেছিস? আর এটা নেজাল সেপ্টাম, হালকা ফুলকা একটু ব্যাকা ট্যাকা আছে, আছে তো? এখানে দেখ মাঝে মাঝে মনে হচ্ছে যেন একটু ভেঙে টেঙে গেছে, তাই তো? দিস সেপ্টাম ইজ নট নর্মাল, তাই তো? আর এটা কি? অরবিট, তাই তো? অরবিটের দেখ বিভিন্ন রকম কালার দেখা যাচ্ছে, আরো হাতে পেলে তুই ভালো বুঝতে পারবি, প্রত্যেকটা মাসেলকে আলাদা আলাদা করে বোঝা যায়, হ্যাঁ, লেন্সটাকেও দেখা যায় আলাদা করে, ওকে? হলো? আর এটা কি? এটা ব্রেন। এবার ব্রেনের কোন পার্ট সেটা কাটের উপর ডিপেন্ড করছে, দেখ, ঠিক আছে? ফ্রন্টাল হওয়াই বেশি স্বাভাবিক, ওকে? নেক্সট স্লাইডে যাও। এখানে দেখ এটা মিডল টার্মিনেট, তো এটাও মিডল টার্মিনেট। মিডল টার্মিনেটের দেখ কিরকম বড়, আর মাঝখানে একটা এয়ার ট্র্যাপড আছে, এই ঘটনাটাকে বলা হয় কঙ্কা বুলোসা, বুঝতে পেরেছিস? এখানেও নেজাল সেপ্টামটা একটু ডিভিয়েটেড আছে বাঁদিক করে, তাই তো? আছে তো? ওকে, নেক্সট এইটা কি? হ্যাঁ, এই স্ট্রাকচারটা কি? আনসিনেট প্রসেস, তাই তো? আর এগুলো কি? বুলা এথময়েডালিস, মানে মানে এথময়েড এয়ার সেলস আছে। তার মধ্যে যেটা সব থেকে বড় লোকেশনে রয়েছে, সেটা যেটা সব থেকে বড় সেটা বুলা এথময়েডালিস, আর সব থেকে অ্যান্টিরিয়র যেটা আগান্ডাস সেল, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক সময় এটা আলাদা করে দেখতে পাবি, এটা ফোরামেনের মতো থাকে, দ্যাট ইজ ইনফ্রা অরবিটাল ফোরামেন, বুঝতে পেরেছিস? আর এখানে যদি একটা সেল থাকে, তাহলে এখানে যদি আরেকটা আলাদা করে সেল থাকে, তাহলে হ্যালার সেল, ঠিক আছে?
যদি ম্যাক্সিলার কাছে অরবিটের ইনফিরিয়র ওয়ালের কাছে যদি সেল থাকে তাহলে দ্যাট ইজ হ্যালার সেল, দ্যাট ইজ অলসো অ্যান এথময়েড সেল। যত অ্যাবনর্মাল সেল থাকে সব এথময়েড সেল থেকেই আসে, ওকে। কিন্তু আর যদি স্ফেনয়েডের মধ্যে ওরকম থাকে তাহলে ওনোডি সেল হলো, মনে থাকবে? ওকে, নেক্সট নেক্সট দাও। আচ্ছা, এই কার্ডটা দেখ, এখানে এটা বেসিক্যালি এথময়েডটাকে ভালো করে বোঝানোর জন্য করা হয়েছে, বুঝতে পেরেছিস? অ্যান্টেরিয়র মোস্ট সেল কি নাম? অ্যাগারনেজাই। তারপরে বড় সেলটার নাম কি? বুলা এথময়েডালিস। বুলা এথময়েডালিস আর অ্যাগারনেজাই এত দূর অবধি সব মিডল মিয়েটাসে ড্রেন করছে, ঠিক আছে? তারপরে মিডল টার্মিনেটের একটা পার্ট ঘুরে এসে লাগছে, দ্যাট ইজ গ্রাউন্ড ল্যামেলা। গ্রাউন্ড ল্যামেলাটাকে যদি তুই ব্রেক করিস তাহলে কোথায় ঢুকছিস? পোস্টেরিয়র এথময়েডাল সেল। পোস্টেরিয়র এথময়েডাল সেল কোথায় ড্রেন করছে? পোস্টেরিয়র এথময়েডাল সেল কোথায় ড্রেন করে? সুপিরিয়র মিয়েটাস, তাই না? আর স্ফেনয়েড কোথায় ড্রেন করে? স্ফেনো এথময়েডাল রিসেস। পোস্টেরিয়র এথময়েড সেলের পরে যদি আরো পেছনে যাস তাহলে এটা কি? মোস্ট পোস্টেরিয়রলি লোকেটিং সাইনাস, স্ফেনয়েড সাইনাস। এই পুরোটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস, দেখতে পাচ্ছিস? আর মাঝখানে এটা কি? ইন্টারস্ফেনয়েডাল সেপ্টাম। স্ফেনয়েড সাইনাস একটাই, কিন্তু মাঝখানে একটা বনি পার্টিশন থাকে, তাই তো? ওকে, নেক্সট স্লাইডে যাও। এই দেখ, যেটা হ্যালার সেল বলছিলাম, দেখতে পাচ্ছিস? অরবিটের ফ্লোর বরাবর অনেকগুলো এথময়েড সেল, দেখতে পাচ্ছিস? এটা এগুলো কি নাম দিয়েছি আমরা? আর কি কি অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছিস এই ছবিটায়? অনেক কিছু আছে, বিশাল বড় ডেভিয়েশন। হ্যাঁ, এই যে স্পার হয়ে এইখানে ইনফিরিয়র টার্মিনেটর গায়ে গেঁথে বসে রয়েছে, তাহলে এই পেশেন্টের কি কমপ্লেন হবে? অবস্ট্রাকশন হবে, ব্লিডিং হতে পারে, আর কি হবে? স্পেসিফিক কাইন্ড অফ হেডেক হয়, স্ট্রাটাস নিউরালজিয়া। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ওকে ওকে। আর এইটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা কি? এইটা আনসিনেট, মিডল টার্মিনেট, মিডল টার্মিনেট। এটাও মিডল টার্মিনেট, কিন্তু অ্যাবনর্মালি লার্জ এয়ার ট্র্যাপড আছে, তাই তো? তাহলে এটার নাম কি? কনকাবুলোসা। এদিকে টার্মিনেট আর এদিকে টার্মিনেটের মধ্যে সাইজের ডিফারেন্স আছে, তাই তো? কেন? হ্যাঁ, এদিকে স্পেস পেয়েছে। আমার হিউম্যান বডি চাই যে তোকে নর্মাল, যাতে দুদিকে সিমেট্রিক্যাল এয়ার ফ্লো হোক, তাই তো? এদিকে স্পেস পেয়েছে, আমাদের বডির রেসপন্স হচ্ছে যাতে দুদিকে সিমেট্রিক্যাল এয়ার ফ্লো হোক, চাইবে বডি, কারণ বেশি বেশি অ্যালার্জেন ঢুকছে, বেশি বেশি অ্যালার্জেন হলে বেশি বেশি মিউকোজাল হাইপারট্রফি হবে। এখানে স্পেস পেয়েছে, এটা কম্পেনসেটরি হাইপারট্রফিড হবে, বুঝতে পেরেছিস? যখনই এরকম ভয়ঙ্কর ডিভিয়েশন থাকবে, অপোজিটের টার্মিনেট দেখবি বড় হয়ে যাবে অটোমেটিক, বুঝতে পেরেছিস? তাহলে এখানে এতগুলো অ্যাবনর্মালিটি আছে, কি কি আছে? আচ্ছা, এই এরিয়াটা কি? এটা ক্রিবিফর্ম প্লেট এরিয়া, তাই তো? তাই তো? বেসিক্যালি স্কাল বেস, এখান থেকে অলফ্যাক্টরি গ্রুপ তৈরি হয়, তাই তো? দিয়ে অলফ্যাক্টরি ফাইবারস যাচ্ছে, তাই তো? এবার আরো ডিটেলে আমি বলবো কিভাবে ভেসেল রান করে, কিভাবে কি করে, সব বোঝা যায়, ঠিক আছে? আগে গ্রস আইডিয়াটা করে নে। আর এই সেলগুলোর নাম কি বললাম? হ্যালার সেল। হ্যালার সেল। আচ্ছা, এইটা কি? এগুলো এই যে এরকম সুরের মতো উঠছে, এটা কি ফ্রন্টাল? ফ্রন্টাল এত পেছনে থোড়ি না হবে, হ্যাঁ? এটা পোস্টেরিয়র এথময়েড সেলই, বুঝতে পেরেছিস তো? আমরা এটাকে সুপ্রাবুলার সেল বলি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আসবো পরের দিন। নেক্সট, তাহলে বলো এটা কি? স্ফেনয়েড সাইনাস, তাই না? অ্যাকচুয়াল স্ফেনয়েড সাইনাস হচ্ছে এইটা, বুঝতে পেরেছিস? বা এটাকেও তুই ধরতে পারিস, হ্যাঁ, বাট মোস্টলি এইটা, বুঝতে পেরেছিস? কিন্তু দেখ কতগুলো অ্যাবনর্মাল পার্টিশন আছে, তাই না? এটা হচ্ছে ওনোডি সেল ফেনোমেনা, বুঝতে পেরেছিস? বেসিক্যালি পোস্টেরিয়র এথময়েড সেলগুলো স্ফেনয়েডের মধ্যে ঢুকে গিয়ে স্ফেনয়েডের মতোই দেখতে লাগছে। এগুলো ডেঞ্জারাস, কেন বলতো? আইডেন্টিফিকেশন ভুল হবে অপারেশনের সময়, তখন ইউল বি ইন ট্রাবল। এই এরিয়াটায় কি আছে? এটা এই যে দেখতে পাচ্ছিস না, এই যে স্ফেনয়েডের দুদিকে দুটো সুরের মতো আছে, তাই না? এই এরিয়াটাকে কি বলে?
এখানে কি আছে? অপটিক নার্ভ, বুঝতে পেরেছিস? এবার তোর এখানে একটা প্যাথোলজি আছে, হ্যাঁ, স্ফেনয়েডে। তুই অনেক কষ্ট করে এত দূর ঢুকলি, দেখছিস আরে কিছুই তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এখানে পলিপ থাকার কথা। তুই একদম ইনভার্টেডলি ঢুকে গেলি, তুই এখানে ড্যামেজ করে দিলি। পেশেন্ট কি নিয়ে আসবে? ব্লাইন্ডনেস। আর এক্স্যাক্টলি ল্যাটারালি কি আছে এখানে? কি আর্টারি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? তাহলে শুরু হয়ে গেল সেই, হ্যাঁ, এখানে জাস্ট একটু এটাকে পলিপ ভেবে টান দিলি, হ্যাঁ, আর্টারি থেকে একটা গেল, একদম ফ্লোরের ছাদের উপর ব্লিডিং যাবে, ঠিক আছে, হ্যাঁ, আর অপটিক নার্ভটাকেও ড্যামেজ করলি, ঠিক আছে? তাহলে কি ক্যাটাস্ট্রফি হবে বুঝতে পারছিস তো? ওকে, নেক্সট। আচ্ছা, এই আগের স্লাইডটা যাও। এখানে দুটো প্লেটের মতো দেখা যাচ্ছে, দিস আর টেরিগয়েড প্লেটস, ঠিক আছে? আর একদম স্ফেনয়েডের ওপরে কি থাকে এখানে? পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? ওকে, নেক্সট। বুঝতে পারছিস? এর থেকে ইজি করে সম্ভব না বলা, ঠিক আছে? কি কি অ্যাবনর্মালিটি আছে পরপর বল। ওইটাই শুধু দেখতে হবে, তোরা পরীক্ষায় আসবে ওই জন্য, হ্যাঁ, ডিএনএস আছে। মিডল টার্মিনেটটা কি আছে? প্যারাডক্সিক্যাল আছে হালকা। আর এটা কি সেল? হ্যাঁ, বুলা, এটা বেসিক্যালি বুলা। আর একটু অ্যান্টিরিয়রলি হলে আমি এটাকে আগারনেজে বলতে পারতাম। ওকে, আর কি আছে? ম্যাগজিন সায়েন্সগুলো কত বড় বড় দেখেছিস? হাইপার নিউমাটাইজড। এটা হচ্ছে আনসিনেট, তাই তো? এই আনসিনেটটা কাটলে তোর অস্টিয়ামটা খোলার কথা, কিন্তু তুই দেখতে পাচ্ছিস এখানে একটা অলরেডি একটা ওপেনিং হয়ে আছে, অ্যাক্সেসরি অস্টিয়াম। যে পেশেন্টের অ্যাক্সেসরি অস্টিয়াম হয় তার বেশি বেশি সাইনোসাইটিস হয়, বুঝতে পারছিস তো? বিকজ দিস ইজ নট দ্য ন্যাচারাল ড্রেনেজ পাথওয়ে, তাই তো? তাহলে তোকে যখন অপারেশন করতে হবে পুরো আনসিনেটটাকে অ্যাক্সেসরি অস্টিয়াম সহ পুরোটা কেটে পুরোটা খুলে দিতে হবে, তাই তো? নেক্সট। আচ্ছা, এখানে আবার দেখ, এই দুটো কি আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে? না না, এই দুটো, হ্যাঁ, অপটিক নার্ভ, বুঝতে পারছিস? এই অপটিক নার্ভের অনেক ভ্যারিয়েশন হয়, হ্যাঁ, অনেক সময় সাইনাসের ভেতর অব্দি ঢুকে থাকে, বুঝতে পারছিস? আগে তোকে সিটি স্ক্যান থেকে তোকে অ্যালার্ট হতে হবে, নাহলে তুই পলিপ ভেবে নার্ভ কেটে দিবি, তাই তো? তাহলে কি হবে তা বুঝতেই পারছিস, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর এটা কি? এটা স্ফেনয়েড সাইনাস, এটাই বুঝতে পারছিস। এটা কি? ইন্টারস্ফেনয়েডাল সেপ্টাম, ঠিক আছে? আর এখানে তুই প্লেটগুলো খানিকটা বোঝা যাচ্ছে, মিডল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড ইত্যাদি। পরের দিন তোকে ফোরামেন গুলো বলবো, এখানে ফোরামেন, ওভেল, রোটান্ডাম কোথায় কি থাকে। নেক্সট। এটা এই দেখ, এই সিচুয়েশনটা, হ্যাঁ, অপটিক নার্ভটা অনেকটা ডেইসেন্ট আছে, নিচের দিকে ঢুকে এসছে সাইনাসের ভেতর, বুঝতে পেরেছিস? এই সিচুয়েশন। নেক্সট নেক্সট। এটা কি? এদিকে যা, আর আগেরটা করো। এটা কি? টার্মিনেটেড পোস্টেরিয়র এন্ড, একদম তো পেছনের দিকে দেখছি আমরা, তাই তো? তো কোয়ানা, বুঝতে পেরেছিস? একদম পেছনে চলে গেছিস, যেখানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে পোস্টেরিয়র রাইনোস্কোপিতে কি কি দেখা যায়, এগুলোই দেখা যায়, বুঝেছিস? এই যে সেপ্টামের পেছনের দিক, টার্মিনেটের খানিকটা পার্ট, তাই তো? নেজোফ্যারিংস, হ্যানাতানা, তুই এই পার্টটাই দেখতে পাবি, বুঝতে পেরেছিস? পোস্টেরিয়র রাইনোস্কোপিতে আমার দরকার নেই, আমার কাছে যদি সিটি স্ক্যান থাকে আমি এমনি দেখে নিচ্ছি। এনিওয়ে, নেক্সট। এই দেখ, এটা অপটিক নার্ভ ঢুকে রয়েছে, এই ডেঞ্জার সিচুয়েশন, হ্যাঁ, উল্টো পাল্টা লোক সার্জারি করতে গেলে গেল, ঠিক আছে? একদিক নয়, দুদিকেই যাবে, হ্যাঁ, কমপ্লিট ব্লাইন্ডনেস। নেক্সট। এটা বল। এটা এটা তো আরো ডিফিকাল্ট সিচুয়েশন, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে একটা সাইনাসের মধ্যে ওভারহ্যাং, কমপ্লিটলি একদম বাতাসে আছে, হ্যাঁ, যদি সাইনাসটা খুললেই অপটিক নার্ভ দেখতে পাবি। যদি তুই সিটি স্ক্যানটা ভালো করে না দেখে রাখিস তাহলে তুই বিপদে পড়বি। এটা কি? নেজাল সেপ্টামের পোস্টেরিয়র এন্ড, একদম পেছনের দিকে পার্টটা। আর এগুলো সুপিরিয়র টার্মিনেট দেখা যায় না, মোস্টলি ইনফিরিয়র টার্মিনেটের লাস্ট পোস্টেরিয়র এন্ড, আর মিডল টার্মিনেট মাঝে মাঝে দেখা যেতে পারে। ওকে, নেক্সট। আচ্ছা, এগুলো পরের দিন আসবো, ওকে? কিরোস ক্লাসিফিকেশন, এগুলো কমপ্লেক্স ব্যাপার, মোটামুটি ক্লিয়ার হলো, খুব ইজি না? ইজি তো, হ্যাঁ? প্লেটটা এবার দেখাবো, ঠিক আছে? প্লেটটা কোথায়? প্লেটটা গেল কোথায়?
আচ্ছা, এদিকে চলে আয় সবাই, আমার পেছনের দিকে আয়, তাহলে বেটার হবে। ভিউ বক্স হলে দেখতে পাচ্ছিস কিছু? ল্যাপটপটা